বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসটি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা অনেকেই আছে রুটি তৈরি করার আগে আটাটাকে চেলে নিই, কারণ আমরা অনেকে মিলের আটা খাই, আর মিলের আটার মধ্যে কিন্তু অনেক সময় ভুসি থাকে অনেকটা পরিমাণ। তাই এইভাবে যখন আমরা চালনি দিয়ে আটাটা চালতে থাকি, সমস্যাটা যেটা হয় দেখা যায় পাত্রের চারপাশে আটা পড়ে যায়। এতে কিন্তু আমাদের আটাটাও নষ্ট হয়, সেই সঙ্গে দেখা যায় যে আমাদের জায়গাটাও নোংরা হয়। আমরা যদি এরকম একটি গ্লাস নিয়ে নিই, গ্লাসের মধ্যে আটাটা এইভাবে চালনির ওপর রেখে যদি এইভাবে ঘোরাতে থাকি গ্লাসটাকে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আটাটা আমরা চেলে নিতে পারবো। আর এইভাবে আটা চাললে দেখুন সাইডে কিন্তু একটু আটা পড়ে যাবে না, সেই সঙ্গে আটাটাও তো নষ্ট হচ্ছে না, জায়গাটাও কিন্তু নোংরা হবে না। দেখুন পুরোটা আটাই আমি চেলে নিলাম। এখানে আমি গ্লাস ব্যবহার করেছি, আপনারা গ্লাসের পরিবর্তে কোনো ছোট বাটিও কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি টিপসটি করলে উপকার পাবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমরা অনেক সময় গ্যাসের ওপর দুধ বসালে দেখা যায় দুধটা উতলে উঠে পড়ে যায়। সেক্ষেত্রে অন্যান্য কোনো কাজ করতে যাওয়া যায় না, দুধটাও নষ্ট হয়, এমনকি গ্যাসটাও নোংরা হয়। ছোট্ট এই কাজটি করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি, দুধের পাত্রে লাগিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে আপনাদের জাল করেও দেখাচ্ছি। দেখুন, আর যখন আপনারা দুধটা জাল করবেন অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার। হাইতে রেখে কখনোই দুধ জাল করবেন না। মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি। কতটা সুন্দর দুধটা ফুটছে, এমনকি দুধটা উতলে উঠে পড়ে যাচ্ছে না, কারণ ঘি দেওয়া আছে পাত্রের চারপাশে লেয়ার, সেই লেয়ার পর্যন্ত দুধটা জাল হয়ে আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রয়েছে, আর কতটা সুন্দরভাবে দুধটা আমার জাল হচ্ছে। ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। লঙ্কা, শুকনো লঙ্কার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো? কালার তো সুন্দর হয়, কিন্তু অনেকেরই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায়। সেক্ষেত্রে একটি কাজ আপনারা করতে পারেন। একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন হালকা উষ্ণ গরম জল। যতটা আপনারা শুকনো লঙ্কা খেতে চান তরকারিতে, ততটা লঙ্কা নিয়ে গরম জলের মধ্যে আপনারা 2 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর তুলে নেবেন। লঙ্কাটাও নরম হয়ে যাবে, লঙ্কার ঝাল ভাবটা কমে যাবে, এমনকি গ্যাস অম্বলের সমস্যাও কম হবে। অনেক সময় অতিরিক্ত ঝাল হয়ে গেলে খাওয়া যায় না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, তরকারির কালারও ভালো হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডারগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় ব্যবহার করতে করতে গার্ডারটা একেবারে ঢেলা হয়ে যায়। আর একেবারে ঢেলা হয়ে গেলে গার্ডারটা আমাদের বেকার হয়ে যায়, চুল বাঁধা যায় না। তাই এই কাজটি আপনারা করে দেখতে পারেন। গরম জলের মধ্যে এই ধরনের গার্ডারগুলোকে আপনারা 5 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। দেখবেন গার্ডারটা গরম হিটের কারণে আগের যে শেপ ছিল সেই রকম শেপে চলে আসবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বালিশের কভার থাকে, যার রং চটে যায়, হয়তো কোথাও ছিদ্র হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, ছিঁড়ে গেছে। তো এই ধরনের বালিশের কভার আমাদের ঘরের অন্যান্য নানা রকম কাজে আমরা ব্যবহার করতে পারি ফেলে না দিয়ে। এখানে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এক্সট্রা কিন্তু এই ধরনের অনেক বিছানার চাদর থাকে, আমরা অল্টারনেট করে পেতে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, এইভাবে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে, চাদরটা নোংরা হয়ে যায়, যখন পাততে যায় দেখা যায় নোংরা হয়ে গেছে, আর এইভাবে রাখলে দেখতেও বাজে লাগে। তাই আমরা যদি পুরনো বালিশের কভারের মধ্যে এইভাবে চাদরটাকে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের চাদরটা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, চাদরটা কোনো রকমভাবেই নোংরা হবে না। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে ভাঁজ করে রাখলে ঘরটাও কিন্তু খুব সুন্দর গোছানো থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই।
আমরা মহিলারা যখন মাছ কাটি, মাছ ধুই, কি হয় আমাদের হাতের থেকে একটি আষ্টে গন্ধ বের হয়। আর আষ্টে গন্ধটা দূর করার জন্য আমরা সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। সেক্ষেত্রে আমাদের হাতটা বারবার ধুলে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো একটি কাজ আমরা করতে পারি, আমরা যে চা খাই চা পাতাটা তো ফেলে দিই, তাই চা পাতাটা ফেলে না দিয়ে এই চা পাতা আমাদের হাতের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ যদি একটু এইভাবে ডলে নিই, তাহলে হাতের দুটো উপকার হবে। আষ্টে দুর্গন্ধ চলে যাবে, হাতে কোনো মরা চামড়া থাকলে সেটাও কিন্তু উঠে যাবে, আর আমাদের হাত থাকবে নরম কোমল। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় অনেক দিন ধরে লঙ্কা ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখা যায় লঙ্কাটা শুকিয়ে যায়, আর এই শুকিয়ে গেলে কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে না। অনেকেরই অভ্যাস ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়ার। তাই শুকনো লঙ্কা মানে শুকনো হয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলোকে কিভাবে টাটকা করে নিতে পারি। একটি পাত্রের মধ্যে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো। এবার লঙ্কাটাকে রেখে দেব 10 মিনিট মতো বরফ জলে ভিজিয়ে। দেখবেন আপনাদের যে কাঁচা লঙ্কাগুলো একেবারে শুকনো হয়ে গেছিল, বরফ জলে রাখার কারণে লঙ্কাগুলো একেবারে তাজা ফ্রেশ হয়ে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে যে শুকনো লঙ্কা নিয়ে আসি, লাল শুকনো লঙ্কা, অনেক দিন ঘরে থাকলে লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়, কিন্তু সেক্ষেত্রে ফাঙ্গাস ধরে গেলে তো আমাদের খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। লঙ্কার গায়ে যদি এইভাবে আপনারা একটু হলুদ গুঁড়ো লাগিয়ে রেখে দেন, 1 বছর রেখে দিলেও দেখবেন আপনাদের লঙ্কাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস ধরবে না, এমনকি লঙ্কাটা আপনাদের পোকা ধরারও সম্ভাবনা নেই। অবশ্যই কোনো এয়ারটাইট কৌটো বা কন্টেনারের মধ্যে রেখে দেবেন। আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে, অ্যাপ্লাই করে দেখলে আপনারা নিজেরাই উপকার পাবেন। গ্যাস আমরা প্রত্যেকেই রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখি দেখা যায় এক মাস, অনেকের 1 মাসের বেশিও যায়, সেই জায়গায় না জংয়ের একটি দাগ হয়ে যায়, কারণ সেই জায়গাটা আমরা মুছি, জল লাগে। আর গ্যাসের সিলিন্ডার যেহেতু লোহার হয়, আর এই জংয়ের দাগটা কিন্তু প্রথম থেকেই যদি না তোলা হয় পরে কিন্তু আর উঠতে চায় না। তাই কিভাবে খুব সহজেই জংয়ের দাগটা আমরা তুলে নিতে পারবো, চলুন তারই একটি টিপস শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। দেখুন কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম। অবশ্যই সাদা কালারের টুথপেস্ট কিন্তু নেবেন বন্ধুরা। টুথপেস্টটা নেওয়ার পর এইভাবে আমি আঙুল দিয়ে খুব ভালো করে টুথপেস্টটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে আমাদের টুথপেস্টটাকে লাগিয়ে নিতে হবে। তারপর আমি কি করব, এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিছু সময় রেখে দিতে হবে। তারপর নর্মাল এখানে আমি নিয়ে নিয়েছি একটি স্কচব্রাইট, স্টিলের স্কচব্রাইটের সাহায্যে এইভাবে একটুখানি ডলে নেব কয়েক সেকেন্ড। একটুখানি ডলে নিলেই দেখবেন যে আপনাদের যেখানে জংয়ের দাগ কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কাপড় দিয়ে আমি মুছেও দেখাচ্ছি, একেবারে পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম কিন্তু জংয়ের দাগ নেই। ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি উপকার পাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ড থাকে, দেখা যায় আমরা মিক্সার মেশিন চালাই, নানা রকম কাজের জন্য ব্যবহার করি, সুইচটাকে অন অফ করি, এর ফলে তেল কালিয়ে হাতে তেল ভাবটা লাগে, সুইচ বোর্ডটা এরকম নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা হলো ভ্যাসলিন। সামান্য পরিমাণ ভ্যাসলিন আমি এখানে নিয়ে নিচ্ছি, আর সুইচ বোর্ডে খুব ভালো করে এইভাবে ভ্যাসলিনটাকে লাগিয়ে নেব। দেখুন খুব ভালো করে এইভাবে লাগাতে হবে ভ্যাসলিনটাকে এইভাবে ভালো করে লাগানোর পর আমরা কোনো কাপড় নিয়ে নেবেন, নয় টিস্যু পেপার নিয়ে নেবেন। তারপর যদি হালকা করে একটু ডলা দিই খুব সহজেই নোংরাটা উঠে যাবে, সেই সঙ্গে নোংরার সঙ্গে সঙ্গে তেল কাস্টে ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। দেখুন আমি আপনাদের মুছেও দেখাচ্ছি।
আর রান্নাঘরের সুইচ বোর্ডটাই কিন্তু আমাদের বেশি নোংরা হয় আর আমরা বেশি ইউজ করি, কারণ আমরা মহিলারা রান্নাঘরে বেশিটা সময় কাটাই। এইভাবে তো মুছে নিলাম, কিন্তু একটি তেল তেলে ভাব রয়ে গেছে, এর জন্য সামান্য একটু পরিমাণ পাউডার দিয়ে দেব। পাউডার দিলে কি হবে, সহজে কিন্তু তেল ভাবটা আর সুইচ বোর্ডে ধরবে না। দেখুন এইভাবে তেল মানে পাউডারটা দিয়ে খুব ভালো করে কাপড় দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি। এবার দেখুন প্রথমে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সুইচ বোর্ড। আশা করছি টিপসটি কাজে লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় যে আমরা এইভাবে ফোন থেকে চার্জারটা ফোন যখন দিই, ফোন খুলে নিই, চার্জারটাকে এইভাবে রেখে সুইচটা আমরা অন করে রাখি। সুইচটা অন করে রাখলেও কিন্তু এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে, কারণ সুইচ অন থাকলে চার্জারের মধ্যে ইলেকট্রিকটা পৌঁছায়। অনেক সময় আমরা পাখাটা অন মানে সুইচ অন করে রেগুলেটরটা বন্ধ করে দিই, এতেও কিন্তু ইলেকট্রিকটা পাখায় পৌঁছায়, ইলেকট্রিক বিলটা বেশি আসে। অবশ্যই সবসময় সুইচ অফ করে রাখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে ছোট বাচ্চাদের এই ধরনের জামা কাপড় থাকে, অনেক সময় দেখা যায় কোমরের দিকটা ঢেলা হয়, আর অনেকের বাড়িতে সেলাই মেশিনও থাকে না। সেক্ষেত্রে একটি সুচ সুতো নিয়ে নেবেন, যতটা ঢেলা হচ্ছে মাপ করে নেবেন, তারপর আপনারা দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে। ঠিক আমি যেভাবে সেলাই করছি দেখুন, এইভাবে আমাদের যতটা ঢেলা আছে সেইভাবে আমি এটাকে সেলাই করে নেব। সেলাই পুরোটা হয়ে গেলে তারপর কি করব বন্ধুরা, দেখুন যে সুচটা আছে, সুচটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি এইভাবে সুতোটাকে টেনে নিচ্ছি। এইভাবে টানলেই সাইডের অংশ কিন্তু পুরোপুরি সেলাই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর, আর সেলাইটা বোঝাও যাচ্ছে না, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কোনো রকম মেশিন ছাড়াই সেলাই করে নিতে পারলাম। ভালো লাগলে টিপসগুলি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।